نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, দেশে এবং দেশের বাইরে অবস্থানরত আমাদের প্রাণ প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থতার সাথে জীবন যাপন করে আজকের এই মোবারক জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাস মাহে রবিউল আউয়াল এবং আমাদের সমাজ। আপনারা জানেন রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, আজকে তার প্রথম জুমা। বিশেষ করে বছরের চাকা যখন ঘুরে আমাদের মাঝে এই মাসটা আসে, তো আমাদের মনে যার কথা বেশি পরিমাণে জাগ্রত হয়, যার বেশি আমরা আলোচনা করি, যাকে আমরা বেশি পরিমাণে স্মরণ করি, তিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মূল কারণ হচ্ছে রবিউল আউয়াল মাস, এই মাসটা হচ্ছে আল্লাহ রাসূলের মিলাদের মাস।
আল্লাহ রসুলের শুভাগমনের মাস এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমানদার বিশ্বাসী তারা অবশ্যই জীবনের সবচেয়ে বেশি ভালোবাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ভালোবাসতেই হবে। এটি হচ্ছে প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য। হাদিস শরীফে আসছে আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পরিবার পরিজন, তোমাদের সন্তানাদি, এমনকি তোমাদের প্রাণের চাইতে আমি রসুলকে মহব্বত করবে না, আল্লাহর হাবিবকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान भी कामिल नहीं। কবি বলছেন, মুমিনের অন্তরের ভিতরে যতক্ষণ পর্যন্ত সকলের চাইতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে অগ্রাধিকার দেওয়া যাবে না, সে কামিল ঈমানদার দাবি করতে পারে না। তো স্বাভাবিকভাবে আল্লাহ রসুলের মিলাদের মাস, জন্মের মাস, রবিউল আউয়াল মাস, এই মাসটা আসলেই আমরা আল্লাহ রসুলকে বেশি পরিমাণে স্মরণ করি। তবে এখানে একটা জিনিস জানা থাকার দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসা এবং তার যে চর্চা, এটা শুধু একটা মাস কেন্দ্র যেন না হয়, বরং মুমিনের দায়িত্ব হচ্ছে জীবনভর রাসূলকে স্মরণ করা। 12টি মাসই আল্লাহর আলোচনা হবে, মৃত্যুর আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উম্মতেরা তার মনের ভিতরে স্থান দিবে, পর্যালোচনা করবে। সম্মানিত হাজির কারাম, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করছি আল্লাহ রাসূলের শুভাগমনের মাস। এই মাসে আমাদের করণীয়টা কি? রবিউল আউয়াল আমাদের সমাজ ব্যবস্থাতে কি শিক্ষা দেয়? দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের সমাজে এমন কিছু গলত মশরুর, ভুল কিছু প্রথা চালু হয়ে আসছে দীর্ঘদিন ধরে, যেই প্রথাটা আল্লাহ রসুলের আদর্শের সাথে সাংঘর্ষিক। যেই রুসুম এবং রেওয়াজ সাহাবায়ে কেরাম কোনদিন করেন নাই, তাবিঈনরা কোনদিন করেন নাই, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক বছর পরে মিলাদুন নবী, নবীর জন্মকে উপলক্ষ করে এই মাস আসলেই আমাদের সমাজে এমন কিছু কালচার আমরা দেখতে পাই, এমন কিছু নবী প্রেমিক দাবিদারদের কিছু আমল দেখতে চাই, যেটা আমার সমাজে প্রচলিত হয়ে গেছে, যে সমস্ত আমলের সাথে, যে সমস্ত কালচারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্যের কোনো সম্পর্ক নেই। এই জন্য আমি আজকের বিষয়টা দাঁড় করিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাস, মাহে রবিউল আউয়াল। অবশ্যই এটা মিলাদের মাস। আর আমাদের সমাজ যে আমরা এই মাসে
আমরা কি করব আর আমরা করতে সাথে মিলাদুন নবী এই শব্দের অর্থ হচ্ছে নবীর জন্ম। মিলাদ মানে জন্ম, আন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুইটা শব্দকে একত্রিত করলে মিলাদুন নবীর অর্থ হচ্ছে নবীর জন্ম। নবীর জন্ম এটা উম্মতের জন্য এক বিশাল নিয়ামত, এবং ঈমান বিল রিসালাহ, রাসূলুল্লাহর যে রিসালাত, রাসূলুল্লাহর যে আগমন, এবং আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উপহার দিয়েছেন, তিনি যে জন্মগ্রহণ করেছেন, আবির্ভাব হয়েছেন, এটা আমাদের ঈমানের একটা অংশ, আমাদের শাহাদার একটা অংশ। এই কথা যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়দাইশ বা ওয়ালাদত এটা বিশ্ববাসীর জন্য আল্লাহ দেওয়া এক বিশাল রহমত, আল্লাহ দেওয়া এক বিশাল নিয়ামত। আওয়াজ দিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কেবলমাত্র বিশ্ব জাতির জন্য, বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ হিসাবে। তাহলে আল্লাহ রসুলের জন্ম, মিলাদুন নবী, এবং আল্লাহ রসুলের যে পয়দাইশ বা এই পৃথিবীতে তার শুভাগমন, এটা বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশাল রহমত। বলেন সুবহানাল্লাহ। এটা অবশ্যই আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ, এটা আমরা সবাই স্বীকার করতেই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আল্লাহর পক্ষ থেকে এক বিশাল রহমত। এখন তিনি যে জন্মগ্রহণ করেছেন যেই মাসে এবং যেই দিনে, তার জন্মকে কেন্দ্র করে আমাদের কিছু করণীয় আছে কি নাই, এটা আমাদের আসল বিষয়। প্রথম নম্বর কথা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অথবা কোন মানুষের জন্ম এবং মৃত্যু দিনকে উপলক্ষ করে নতুন কিছু আমল করার কোন বিধান ইসলামে নাই। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে ঐতিহাসিকদের ভিতরে অসংখ্য ইখতিলাফ রয়েছে। আমাদের শুধুমাত্র জানা আছে যে 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ শুভাগমন করেছেন। 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহর মিলাদ, জন্ম না। কেউ বলেছেন 2 রবিউল আউয়াল, কেউ বলেছেন 6 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, এবং কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল। এই সমস্ত মতানৈক্যের মধ্যে অথেন্টিক এবং নির্ভরযোগ্য যেটা মত, সেটা হচ্ছে আল্লাহ রসুলের জন্ম হলো রবিউল আউয়াল মাসের হয় 8 তারিখ বা 9 তারিখ, কিন্তু সমাজের ভিতরে প্রচলিত হয়ে গেছে 12 তারিখ। এটা গলত মশহুর। এখন আপনারা বলতে পারেন যে আল্লাহর রসুল বিশ্ববাসীর জন্য আল্লাহর দেওয়া এক বিশাল নিয়ামত, অথচ এই তারিখটা নিয়ে মতভেদ হলো কেন? রাসূলুল্লাহর সিরাত এমন কোন বিষয়ে বাদ করেন নাই যেটা সাহাবীরা লেখেন নাই। শামাইলে তিরমিজি শরীফের একটা অধ্যায় আছে, আল্লাহ রসুলের পায়ের বিদ্যা আঙ্গুলের নখের মাথা থেকে নিয়ে চুলের আগা পর্যন্ত সাহাবায়ে কেরাম যা তারা পেয়েছেন পুঙ্খানুপুঙ্খভাবে তারা লিখে গেছেন, বিশ্ববাসীকে তারা উপহার দিয়েছেন।
তাহলে তারিখটা নিয়ে মতভেদ হলো কেন? মূল বিষয়টা বুঝলে সহজে বুঝতে পারবেন। তারিখ নিয়ে মতভেদ হয়েছে এই জন্য যে আল্লাহ রসুলের জন্ম বা এই তারিখটা সাহাবায়ে কেরামের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। মূল বিষয় ছিল রসুল আসলেন কেন এবং তিনি আমাদেরকে কি করতে বলেছেন, কোন কাজ তিনি নিষেধ করেছেন, যার কারণে সাহাবায়ে কেরামদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা সিরাত, তার গোটা জীবনটাই হলো পালনীয়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, তোমাদের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের মাঝে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা লাইফটা আমাদের জন্য হচ্ছে আদর্শ। তিনি আমাদের চরিত্রের মডেল, তিনি মিয়ারে হক। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলের করণীয় বর্জনীয় তার জীবন আচরণগুলিকে আঁকড়ে ধরেছেন, এটা গুরুত্ব দিয়েছেন। জন্ম হওয়াটাই যদি গুরুত্ব থাকতো, এই দিনের বিশেষ কোনো আমল থাকতো, তাহলে আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কিন্তু বারবার তিনি নিজে পেয়েছেন। আল্লাহ রাসূলের 63 বছর জীবনে 63 বার তার জন্ম ফিরে এসেছে, তিনি নিজে পেয়েছেন। কিন্তু এই তারিখে কোনো উল্লেখযোগ্য বিশেষ কোনো আমল করার তাকিদ উম্মতকে দিয়ে যান নাই। মিলাদুন নবী বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখকে লক্ষ্য করে সাহাবায়ে কেরামরা বিশেষ কোনো আমল করেছেন, এই জাতীয় কোনো আমল পাওয়া যায় নাই। খুলাফায়ে রাশিদিনের যুগেও এই জাতীয় কোনো আমল পাওয়া যায় নাই। এখন আমাদের সমাজে আমরা দেখেন, রাসূলের জন্মকে লক্ষ্য করে আমরা এমন কিছু জিনিস আমরা দীর্ঘদিন যাবৎ করি। এই মাসটা আসলেই বিশেষ করে 12 রবিউল আউয়ালকে লক্ষ্য করে মিলাদুন নবী পালন করি। সমাজে আছে কি নেই কথা বলতে হবে। শুধু মিলাদুন নবী না, এর সাথে এই কয়েকটা বছর যুক্ত হয়েছে ঈদে মিলাদুন নবী। মিলাদুন নবীর পিছনে আরেকটা শব্দ যুক্ত হয়েছে কি? ঈদ। এরপরে আরো নতুন কিছু যুক্ত হয়েছে, যেটার আবিষ্কার হয়েছে চট্টগ্রাম থেকে, জশ্নে জৌলুসে ঈদে মিলাদুন নবী। জশ্নে জৌলুস শব্দটা ফার্সি, আর ইসলামের যত বিধিবিধান সব আরবি। তাহলে মিলাদুন নবী থেকে ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী থেকে জশ্নে জৌলুস। আল্লাহ মাফ করো, এই দিনে আল্লাহ রসুলের শানের উপরে বিভিন্ন কবিতা গেয়ে গেয়ে, নেচে নেচে, কেউ বাজনা বাজিয়ে, নারী পুরুষ রাস্তায় অবাধে ডল নামে রেলি করা হয়, জশ্নে জৌলুস পালন করা হয় অত্যন্ত জাঁকজমকের সাথে। প্রশ্ন করতে পারেন, হুজুর রাসূলুল্লাহর জন্মকে আমরা আনন্দ হিসেবে গ্রহণ করে ঈদ পালন করলে অসুবিধা কি? এটা তো খারাপ না, রাসূলের মহব্বত আমরা করতেছি। এই কথাটা সমাজে আছে। ভাই, প্রথম নম্বর জানতে হবে যে আমরা যতগুলি আমল করব, আমরা যতগুলি কাজ করব, এই কাজগুলি আমার নিজের মতে না রাসূলের তরিকা মতে? প্রশ্ন জবাব দেন। আমাদের নিজের মতে না আল্লাহ রাসূলের তরিকা মতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে। আপনি যতই নেক কাজ করেন, ভালো কাজ করেন, এই কাজটা যদি কোরআন দ্বারা প্রমাণিত হয় না, হাদিস দ্বারা প্রমাণিত হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা প্রমাণিত হয় না, সাহাবায়ে কেরাম দ্বারা প্রমাণিত হয় না,
তাহলে আপনি ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করলেন নেক কাজের নিয়তে, এটা পরিত্যাজ্য, এটা বিদআত সাব্যস্ত হবে। কি সাব্যস্ত হবে? বিদআত সাব্যস্ত হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলে দিয়ে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন শুনেন হাদিস শরীফে। আল্লাহ নবী বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার, এটা হচ্ছে গুমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর কোন ভ্রান্ত বা গুমরাহির আমলের পরিণতি হচ্ছে জাহান্নাম। তাহলে আমরা ধর্মের নামে আবেগে রসুল প্রেমে যেটা করি, এই কাজটার মাধ্যমে সওয়াব পাবো না জাহান্নামে যাবো? আল্লাহ রাসূল আরো বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কিছু প্রবর্তন করলো, সেই সমস্ত কর্মকাণ্ড শরিয়ার ভিত্তিতে প্রত্যাখ্যাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। সর্বোত্তম আমল হলো, সর্বোত্তম বাণী হলো আল্লাহর বাণী। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোত্তম পথ প্রদর্শন হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা। নিকৃষ্টতম কাজ হলো বিদআতকে চালু করা। ওয়া কুল্লু বিদআতিন দালালা। প্রত্যেক বিদআত গুমরাহি। অন্য হাদিসে আসছে, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর প্রত্যেকটা গুমরাহির পরিণতি জাহান্নাম। আমি মিলাদুন নবীর বিরুদ্ধে বলছি না। মিলাদুন নবী এর অর্থ হচ্ছে নবীর জন্ম, রাসূলুল্লাহর জন্য আমরা বিশ্বাস করি, তার শুভাগমন আমাদের জন্য আল্লাহর বড় নিয়ামত। কিন্তু তার জন্মকে উপলক্ষ করে মিলাদুন নবীর নামে বা আরো নতুন নতুন যে সমস্ত বিষয়গুলি করা হয়, এগুলা আল্লাহর রাসূলের সুন্নতের পরিপন্থী এবং এটা হচ্ছে বিদআত কাজ। আমরা আমল করব আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা এমন আমল করব না যে আমলের দ্বারা বেদাত সাব্যস্ত হবে, যে আমলের দ্বারা জাহান্নামী সাব্যস্ত হবে। আমরা এই ধরনের আমলগুলি করব না। এটা যদিও ধর্মের নামে হোক, এগুলা পরিত্যাজ্য। কোন মুমিন, কোন ইমানদার বেদাত নামক ধর্মের নামের কোন কাজে সম্পৃক্ত হতে পারে। সুতরাং মিলাদুন নামে যে রুসুম, এই রুসুমগুলি বিদআত। এই রুসুমগুলি কি? জোরে বলতে হবে, বিদআত। এখন যারা এই কাজগুলি করেন তাদের কিছু দলিল আছে। দলিলটা কি? ওনারা বলেন, ঈসাইরা, খ্রিস্টানেরা যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মবার্ষিকী পালন করে, বড়দিন, হিন্দুরা যদি তাদের ধর্মীয় জন্মাষ্টমী পালন করে, তাহলে আমরা মুসলমানরা আমাদের নবীর দিনে, জন্মের দিনে আমরা ঈদ পালন করব না কেন? এই দলিলটা অনেকে বলেন। আল্লাহ এই জাতির হেদায়েত দান করুন। যদি এই কথা মেনে নেওয়া যায়, তাহলে বোঝা গেল যে আমাদের যে কোনো কাজকর্ম করতে গেলে বিধর্মীদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। অথচ খ্রিস্টিয়ান, ইহুদি, বৌদ্ধ, হিন্দু, নাসারা যারা আছে, এরা আমাদের আদর্শ। এদের কাছ থেকে দিন শিক্ষা নিতে হবে না? দিন শিক্ষা নিতে হবে কার কাছ থেকে? আরো জোরে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই, আমি উদাহরণ দিচ্ছি, বিধর্মী, এটা তো গুমরাহি ছাড়া কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই ব্যাপারে কি বলছেন আপনারা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করছেন, সূরা কাহফের 103 থেকে 104 নম্বর আয়াত। আল্লাহ বলেন,
قل هل ننبئكم بالأخسرين أعمالا বলুন হে নবী, কুল আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে সেই সমস্ত লোকদের সংবাদ দেব না? ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলছেন যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا ويحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ পাক বলছেন তারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত, অথচ তারা যে সমস্ত আমলগুলি করে, প্রার্থনা করে জীবনের ভালোর জন্য, এই কাজগুলি বিভ্রান্ত, অথচ তারা ভালো মনে করে, নেক মনে করে আমলগুলি করে। তাহলে ধর্মের নামে কিছু করলেই যে নেকি হবে, এই বিশ্বাস মুসলমানরা করতে পারবে না। যে কাজগুলির সমর্থন থাকবে কোরআনে, যে কাজগুলির সমর্থন থাকবে হাদিসে, যে কাজগুলি দেখব করেছেন স্বয়ং রাসূল, যে কাজগুলি করেছেন খুলাফায়ে রাশিদিন, আমরা সেই কাজগুলি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেন নাই, কোরআনে হাদিসে যে কাজের কোনো সমর্থন পাওয়া যায় নাই, এই কাজ যতই ধর্মের নামে হোক, এটা পরিত্যাজ্য, এটা বেদাত কাজ, এগুলা আমরা বর্জন করব। এগুলো আমরা কি করব? বর্জন করব। এগুলো বর্জনীয় কাজ। 2 নম্বর কথা, ঈদে মিলাদুন নবী। ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি করা, আনন্দ করা। ইসলামে ঈদ কয়টা বলুন তো দেখি আপনারা? ইসলামে ঈদ কয়টা? 2টা। রবিউল আউয়াল মাস আসলে যদি আমরা আরেকটা 12 তারিখ ঈদে মিলাদুন নবী নামে করি, তাহলে ঈদ হইল কয়টা? 3টা। ইসলামে কোন 3য় নম্বর ঈদ আছে? হ্যাঁ, আল্লাহু আকবার। হাদিস শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করলেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, قال رسول الله صلى الله عليه وسلم عن انس بن مالك رضي الله تعالى عنه, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন তিনি দেখতে পেলেন মদিনাবাসীরা বছরের নির্ধারিত 2টা দিন তারা খুবই আনন্দ করছে, খুশি করছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই যে নির্ধারিত 2টা দিন তোমরা খুশি পালন করো, মা হাজান আল ইয়াউমান, এই 2টি জিনিস কিসের দিন? ক্বালা কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। মদিনাবাসীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিলি যুগের জমানা থেকে আমরা এই 2টা দিন নির্ধারিত খুশি করি, আনন্দ করি, খেলাধুলা করি, ফুর্তি আমোদ করি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قد أبدلكم بهما خيرا منهما। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে এর চাইতে 2টা উত্তম দিন দেওয়া হয়েছে। ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা, আর একটা হলো ঈদুল ফিতর। রমজানের পরে শাওয়ালের 1ম তারিখ, জিলহজ মাসের 10ম তারিখ। ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, জেনে রাখো প্রত্যেক জাতির বাৎসরিক আনন্দ বা ঈদ পালন করার রেওয়াজ চালু আছে। আমার উম্মতের জন্য ঈদুল ফিতর আর ঈদুল হচ্ছে, এটাই হচ্ছে এই 2টা ঈদ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের জবান থেকে ঈদ পাইলাম কয়টা? কথা বলেন আপনারা।
এখন সমাজে এই যে ঈদে মিলাদুন নবীর নামে চালু হয়েছে, আমরা যদি এটারও ধরে নেই, ঈদ হইল কয়টা? রাসূলুল্লাহ দিয়েছেন ঈদ দুইটা, আমরা বানাইছি আরেকটা। তাহলে এই যে আমরা মিলাদুন নবীর পিছনে ঈদ শব্দ ব্যবহার করে আসতেছি, আরেকটা তৃতীয় ঈদ বানাইছি। এই ঈদের নামে কোন ঈদ মুসলমানরা পালন করতে পারবে না, কারণ এটা বিদআত। ইসলামের তৃতীয় কোনো ঈদ নেই। মুআজ্জাজ হাজরে কেরাম, এইটার একটা ইতিহাস আছে। প্রাচীন এবং নির্ভরযোগ্য, যেটা অথেন্টিক ইতিহাসের কিতাব, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির লেখা আল বিদায়া ওয়ান নিহায়া, এটা আজকের না, এই কিতাবটার বয়স প্রায় 100 বছরের উপরে। ইসলামিক ফাউন্ডেশন প্রতিটি খণ্ড অনুবাদ করেছে। এই সমস্ত ইতিহাসগুলি আমাদের পড়া দরকার। হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মিলাদুন নবী এটা কবে প্রবর্তন হলো, রাসূলের জন্মকে কেন্দ্র করে এই যে সিস্টেমগুলো, এটা কবে চালু হলো? এটা সিস্টেমটা চালু হয়েছে আল্লাহ রাসূলের ইন্তেকালের প্রায় 600 বছর পরে, 604 অথবা 625 হিজরিতে, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে। তাও একদিন দুই দিন না, 600 বছর। কয়শো বছর? 600 বছর। এগুলা জানার দরকার মুসলমানদের। 604 অথবা 625 হিজরিতে ইরাকের এরবিল নগরের এক বাদশাহ ছিল, তার নাম হলো আবু সাঈদ মুজাফফর উদ্দিন কুকুবুরি। এই বাদশাহটি ছিল ফাসিক, আর তার অধীনে ছিল কিছু সরকারি মৌলবী। এখনো দেখবেন আলেমদের ভিতরে যুগে যুগে কিছু চাটুকার মৌলবী থাকে। বিগত 16 বছর ফ্যাসিস্ট সরকারের অসংখ্য মৌলবীরা চাটুকারিতা করেছে। কথা বলেন না, করেন নাই? একজনের চাটুকারিতা করতে করতে তো বললো যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার তো একজন জান্নাতি লোক, 16 বছর এত বড় জুলুম করছে, মানুষকে গুম করেছে, হত্যা করেছে, আয়না করে বন্দী করেছে, এই কাজগুলি করলে জান্নাতে যাওয়া যায়? কিন্তু জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে এই দেশের এক মৌলবী। এটা কি নাম বলার দরকার নেই? প্রতি যুগে এইভাবে কিছু চাটুকার মৌলবী থাকে। তো ইরাকের এই বাদশাহ মুজাফফর উদ্দিন কুকুবুরি, তার একটা চাটুকার ছিল, সেই মৌলবীর নাম হলো আবুল খাত্তান ওমর বিন দিহিয়া। সে প্রস্তাব দিল, খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের দিন বড়দিন পালন করে, বাকি অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় ব্যক্তির জন্ম মৃত্যু দিবস পালন করে। আপনি একটা নতুন রেওয়াজ চালু করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনে মিলাদুন নবী, এই দিনে আমরা যেন কিছু করতে পারি। তার মন থেকে নতুন একটা আগ্রহ তৈরি হলো, আর বাদশাকে পরামর্শ দিল। এই ফাসিক বাদশাহ এবং চাটুকার এই মৌলবীর পরামর্শতে মিলাদুন নবীর প্রবর্তন ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি লিখছেন 604 বা 625 হিজরিতে এই নতুন ভাবে চালু হলো মিলাদুন নবী, আল্লাহ রাসূলের ইন্তেকালের 600 বছর পরে। এরপরে ইরাক থেকে ইরান, এরপরে আমাদের ভারত ও মাঝে ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে আমরা ইতিহাস পেয়েছি, চট্টগ্রাম থেকে নতুন ভাবে আরেকটা এই দিনে চালু হয়েছে জশ্নে জুলুস। আর পাকিস্তানের এক ভণ্ড মোল্লা এটার নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী। এইভাবে চালু হইয়া হইয়া এখন বাংলাদেশের আনাচে কানাচে এটার বিস্তার লাভ করেছে। বিশেষ করে 12 রবিউল আউয়াল মাস আসলে এই তারিখে জশ্নে জুলুস পালন করা হয়, আনন্দ র্যালি করা হয়, কোনো জায়গায় গাঁজা সেবন করা হয়, নারী পুরুষের অবাধ র্যালি বের করা হয়, মাজার কেন্দ্রিক উরুস, এরপরে কোনো জায়গাতে আলাদা একটা চেয়ার
আসন বানানো হয় যে এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই চেয়ারে বসবেন, নাউজুবিল্লাহ বলেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই তারিখকে লক্ষ্য করে বড় কেক বানানো হয়। এই বাংলাদেশে হয়েছে, কেক বানাইছে কে জানেন? তাহিরির নাম শুনছেন? এই বন্ড গিয়াসউদ্দিন তাহিরি প্রথমে কেক কেটে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে পাকিস্তানে। রাসূলুল্লাহর জিন্দেগি হলো 63 বছর, 63 কেজি কেক বানাইয়া মোমবাতি জ্বালাইয়া এটাকে মাঝখানে রেখে প্রদক্ষিণ করা হয়েছে। আর প্রদক্ষিণ করার সময় বলা হয়েছে হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ। ওইটাকে লক্ষ্য করে আমাদের বাংলাদেশের ভণ্ড এই তাহিরি গোষ্ঠী এইভাবে কেক বানাইয়া মোমবাতি জ্বালাইয়া আর তার প্রদক্ষিণ করে ঈদে মিলাদুন্নবী পালন করেছে, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ। জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের খারাপ লাগতে পারে কথাগুলো, যারা মিলাদুন্নবীর খুব ভক্ত। আমি মিলাদুন্নবীর বিরোধী না, আগেই বলছি মিলাদুন্নবী শব্দ হচ্ছে যে নবীর জন্ম। আর সৌদি আরবের মানুষের যদি আপনি জিজ্ঞাসা করেন মিলাদুন্নবী বলতে কি বুঝান, তারা বলে মিলাদুন্নবীর অর্থ হলো নবীর জীবন, নবীর জীবন বৃত্তান্ত। এটা তো খারাপ না, কিন্তু মিলাদুন্নবীর নামে ঈদ শব্দ যুক্ত করছেন, আপনি তৃতীয় একটা ঈদ বানাইছেন, এর সাথে জশ্নে জুলুস রেলি করতেছেন, নারী পুরুষ রাস্তাঘাটে বের হয়ে গেছেন। এরপরে আল্লাহর রাসূলের এই তারিখে কেক বানাইয়া আপনি জন্মবার্ষিকী পালন করছেন আর পড়তেছেন হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ। এই কাজগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত সম্মত? কথাগুলি বলেন। আপনারা এবার বিচার করেন এই কাজটা ইসলামের কোনো বিধান, দ্বীনের কোনো অংশ না বিদআত? শুধু বিদআত না, অনেক শিরক কর্মকাণ্ড পরিণত হয়। রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেম আর রাসূলের ভালোবাসা সাহাবায়ে কেরামের চাইতে আপনি বেশি ভালোবাসা অর্জন করতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সাহাবায়ে কেরামের চাইতে আপনি বেশি দেখাইতে পারবেন? আল্লাহু আকবার। যেখানে আল্লাহ রাসূল বলে গেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম। আল্লাহর নবী বলেছেন হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ, এরপরে খায়রুল কুরুন আমার খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের যুগ, এরপরে তাবিনদের যুগ, এরপরে তবে তাবিনদের যুগ। এইভাবে যুগ যত গড়িয়ে যাবে কিয়ামত পর্যন্ত, আর সেই ভালো যুগ ভালো মানুষগুলি আসবে না। সাহাবায়ে কেরাম হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের গড়া সবচেয়ে শ্রেষ্ঠ এবং সোনার মানুষ। সারা দুনিয়ার ইমানদারকে যদি এক পাল্লায় ওজন করা হয়, আর একজন আল্লাহর রাসূলের সাধারণ সাহাবী যিনি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ঘোড়া ব্যবহার করে ময়দানে গেছেন, সেই ঘোড়ার পায়ের তলার দুনা যদি আরেক পাল্লায় ওজন করা হয়, সমস্ত পৃথিবীর ইমানদারের চাইতে রাসূলুল্লাহর একজন সাহাবী আল্লাহর রাস্তায় ঘোড়া ব্যবহার করার যে দুলা, এই দুলারও মূল্য হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এবং যাদের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন, কোরআনে কারীমে আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। হে আমার নবী, আপনার হাতের গোড়া সাহাবায়ে কেরামের তাদের অন্তরগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছি, তাদের বুক চিরে আমি দেখেছি। লিত্তাকওয়া, তাদের অন্তর এক্সরা করার পরে, পরীক্ষা নিরীক্ষা করার পরে রেজাল্ট পাওয়া গেছে একমাত্র আপনার হাতের গোড়া সাহাবায়ে কেরামের কলিজার ভিতরে আল্লাহর তাকওয়া। তাদের অন্তরের ভিতরে তাকওয়া ছাড়া কিছুই পাওয়া যায় নাই, যার কারণে আল্লাহ তাআলা তাদের আমলের প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ নিজে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আপনার হাতের গোড়া সাহাবায়ে কেরামের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। যারা আল্লাহ, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় তারা তো জান্নাতি। যদিও
পার্সোনাল আশারায়ে মুবাশশারা সাহাবায়ে কেরামের নাম ধরে আল্লাহ রাসূল কিছু সাহাবীদেরকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। কিন্তু সাধারণভাবে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, যে সমস্ত মানুষের উপরে আল্লাহর সন্তুষ্টি প্রকাশ পেয়েছে ওরা আল্লাহর জান্নাতের অধিকারী হয়ে গেছে। তো তাদের মতো আশিকে রসুল, রসুল প্রেমিক পৃথিবীতে আমরা হতে পারবো না, এর কিভাবে হতে পারবো না। আর আপনার রসুলের প্রেম আর ভালোবাসা লালন করে এখন আল্লাহ নবীর নামে আপনি মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, জশ্নে জৌলুস, রেলি, আর এরপরে রসুল্লাহর জন্মের দিনে কেক কেটে হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, ওই পশ্চিমা তরিকা, পশ্চিমাদের আদর্শ গ্রহণ করে আপনার রসুলের প্রেমিক সাজছেন। আপনার এই প্রেম আপনাকে জান্নাতে নেবে না, নিঃসন্দেহে এই সমস্ত কর্মকাণ্ডে আপনাকে জাহান্নামী হতেই হবে। ঠিক কিনা বলেন? সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আমাদের জন্য আল্লাহর নিয়ামত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কিন্তু এই ঈদ নামে এই কথাটা সমাজে চালু হয়েছে, এটা বিদআত, এগুলা গর্হিত কাজ। এগুলা কি কাজ? গর্হিত কাজ, বিদআত কাজ। এবার আমরা আসুন দেখি, সময় কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখটা কিন্তু বারবার ফিরে এসেছে। আল্লাহ রাসূল এই তারিখে কি করেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইসনাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। তবে তার জন্মের বারটা হচ্ছে সোমবার। তারিখ নিয়ে যদিও মতভেদ আছে, আগেই বলছি শুরুতে, কিন্তু বার নিয়ে কোনো মতভেদ নাই। বারটা কি বার? সোমবার। এবং সাহাবায়ে কেরামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখটা গুরুত্ব ছিল না। এবং ইসলামের দৃষ্টিতেও কারো জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এই দিনে কিছু করতে হবে, এটার কোনো গুরুত্ব নাই। এগুলো আমরা তৈরি করছি। এবং এই যে মিলাদ নাম দিছি, সাধারণ পাবলিক মিলাদ বললেই বুঝে যেখানে গেলেই খাওয়ান আছে, এখানে কি আছে। এই জন্য মিলাদ না বলে বলবেন দোয়া। যে কোনো ইমানদার, যে কোনো মুমিন তার মাগফিরাতের জন্য, অথবা তার সুস্থতার জন্য, অথবা তার জিন্দেগি কল্যাণের জন্য আমরা দোয়া করতে পারি, এটা ইসলামে নিষেধ নেই, এটা উত্তম কাজ। কিন্তু মিলাদের নামে আমরা যা করি, সাধারণত মিলাদ শব্দ বললেই জনগণ বুঝে কি এখানে গেলেই খাওয়ান আছে। বিগত 16 বছর একেবারে পাতি নেতা, মিডিয়াম নেতা, উপরের নেতা থেকে নিয়ে এত মিলাদ পড়ছি, আল্লাহ মাফ করুক। একদিন তো আমার এমন অবস্থা হয়েছে, নামাজ শেষ, কিছু ছেলেরা এসে বলছে, হুজুর একটা মিলাদ আছে। বলে কার মিলাদ? বলে সাদ্দাম ভাইয়ের জন্মবার্ষিকী। এখন ইমাম সাহেব হিসাবে তো পড়াই লাগে, আমরা এটা দোয়া হিসাবে পড়ি। দোয়া শেষ করতে না করতে আরব গ্রুপ আসিয়া ওদের উপরে একটা মসজিদের ভিতরে মারামারি। আমি তো সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলছি। ওই না জানি আজকের এই মিলাদের দুর্ঘটনা আমি কি হত্যা হয়ে যাই, কালকে পত্রিকার হেডিংয়ে আমার নাম কি চলে আসে। যাই হোক, আল্লাহ রক্ষা করেছেন। পরে খুঁজ নিয়ে দেখা গেল মিলাদের পয়সা নিয়ে মারামারি। এই হলো আজকের মিলাদের অবস্থা। আল্লাহ এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে রক্ষা করুন, বলেন আমিন। দোয়া মাহফিল বলবেন, দোয়া, মিলাদ না। মিলাদের নামে কোনো মাহফিল নেই। বলছিলাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার বেজার হচ্ছেন নাকি? বেজার হইলে হইয়েন, আমার কিছু করার নাই, এটা বলি দেওয়ার দরকার, দায়িত্ব। অনেকটা আমাদের মতের সাথে মিলবে না, কিন্তু আমি অথেন্টিক কথাগুলি বলছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন আসলেই, সপ্তাহে তো সোমবার ফিরে আসে, তিনি এই দিন সিয়াম পালন করতেন। সোমবার দিন আসলে কি করতেন? রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হতো, ইয়া রাসূলুল্লাহ, সোমবার ফিরে আসলেই দেখি আপনি রোজা রাখেন। তখন তিনি বলেন, হে আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই বারে জন্ম দিয়েছেন, এই বারটা হচ্ছে সোমবার। মাস রবিউল আউয়াল, কিন্তু বার সোমবার। এই জন্য আমি এই দিনে রোজা রাখি। সপ্তাহে তিনি 2টা রোজা রাখতেন। এই রোজাগুলি আমরা অনেকেই রাখি না। আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার সহ আমি জানি, আলহামদুলিল্লাহ, তারা ভাই কি রোজাগুলি আমল করেন, কিন্তু জানেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2টা দিন রোজা রাখতেন। একদিন হলো সোমবার, আর একদিন হলো বৃহস্পতিবার। একদিন কি বার? সোমবার,
আর বৃহস্পতিবার। জিজ্ঞাসা করা হতো, ইয়া রাসূলুল্লাহ, এই 2 দিনে কেন রোজা রাখতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার দিন হলো আমার জন্মের দিন, সোমবার এই দিনটা মিলাদুন নবীর দিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বারে আমার জন্ম দিয়েছেন বলে শুকরিয়াতান আমি এই দিনে সিয়াম পালন করি। সুবহানাল্লাহ। তবে এই সিয়ামটা নফল, ফরজ না, এটা পালন করতে হবে তা না, করলে ভালো। আর বৃহস্পতিবার আমি রোজা পালন করি এই জন্য জেনে রাখবেন, আল্লাহ তাআলা বান্দার আমলনামা সপ্তাহে বৃহস্পতিবার দিন আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ, আসতে বলেন। এক সপ্তাহের আমলনামা যেই দিনটা পেশ করা হয়, এই দিনটা কোন দিন? বৃহস্পতিবার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আশা রাখি যে আল্লাহর দরবারে যখন আমার আমলনামাটা পেশ করা হবে, তো আমার আমলটা এইভাবে যেন পেশ করা হয় যে এই দিন আমি আল্লাহর জন্য সিয়াম পালন করেছি। তাহলে যদি নবীর প্রেমে, নবীর মহব্বতে আপনি রাসূলের মিলাদে কিছু করতে হয়, আমরা সহিহ হাদিস পাইছি কি এই দিনে আমরা রোজা রাখতে পারি। এই দিনে কি রাখতে পারি? রোজা রাখতে পারি। আরো কয়টা হক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি পরিমাণে আমরা দুরূদ শরীফ পাঠ করতে পারি। এই শুক্রবার দিন বেশি বেশি করে আমরা দুরূদ শরীফ পাঠ করব। যে ব্যক্তি 1টি মর্তবা রাসূলের উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত প্রেরণ করবেন। 3 নম্বর হক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে শুধু রবিউল আউয়াল না, সারা বছর লালন করব। রবিউল আউয়াল আসলেই আল্লাহ রাসূলের আলোচনা, আর আমরা আবেগে কিছু করলাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আর গরম গরম 10 খান জিলাপি দেলক্কা, এই কাজগুলি না করে আমরা সারা বছর নবীর সিরত চর্চা করব, নবীর জীবনকে গ্রহণ করার চেষ্টা করব। ঠিক কি না? 4 নম্বর আরেকটা কথা বলি, কি সমাজের ভিতরে এই যে ফসাদগুলি বড় দুঃখজনক। নবীর নূরের না মাটি, এই ছোটকাল থেকে এমন কিছু বিষয় আর ফিতনা দেখে দেখে আমরা বড় হয়েছি। এক সময় সিলেটে একবার মায়ের ছিল, দাঁড়াইয়া না বসিয়া, গাড়িতে পর্যন্ত মারামারি। এই তুই দাঁড়াইয়া না বসিয়া? বদরলোক বলছে, ভাই আমার তুই মারিস না, আমি নামাজও পড়ি না। তোর দাঁড়ানি আর বসাতে কি হবে, আমি তো নামাজও পড়ি না। আর এখন শুরু হয়েছে নবী নূরের না মাটি। এই প্রশ্নটা তো কাফেররা করেছিল যে কেমন রাসূল তিনি আমাদের মাঝে আসলেন, যিনি খাবার দাবারও খান, ব্যবসা বাণিজ্য করেন, বাজারও করেন, বিবাহ শাদী করেন। এটা কুফরিয়তের ধারণা ছিল যে রাসূল যিনি আসবেন উনি থাকবেন মানুষ থেকে স্বতন্ত্র, আলাদা। তার খাবারের কোনো প্রয়োজন থাকবে না, তার ব্যবসার কোনো প্রয়োজন থাকবে না, তার বিবাহ শাদীর কোনো প্রয়োজন থাকবে না। আল্লাহ তাআলা এই সময় আয়াতটা নাজিল করছেন সূরা কাহফ 110 নম্বর আয়াত। আপনি জানাইয়া দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলেন আমি তোমাদের মতোই একজন মানুষ, তবে পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আমাকে আল্লাহ তাআলা তোমাদের থেকে মনোনীত করে নবী বানাইছেন, আর আল্লাহ তাআলা তোমাদেরকে আমার উম্মত বানাইছেন। তখন মনে করেন নূরের বললেই মনে হয় রাসূলুল্লাহর সম্মান বাড়ে, আর মাটির বললেই মনে হয় সম্মান কমে। আদম আলাইহিস সালাম মাটি, আমরা প্রত্যেকে আদমের আওলাদ, আমাদেরকেও মাটি থেকে তৈরি করা হয়েছে। মৃত্যুর পরেও আমাদের ঠিকানা মাটি। এই জন্য মৃত্যুর পরে আমরা কবরস্থ করার সময় কি পড়ি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবং আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, ইন্নাকুম মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন, আপনিও মরবেন, তারাও মরবেন। তাহলে নূরের নামে ওরা কি বুঝাইতে চায়? তো আমার একটা ঘটনা মনে পড়লো, এগুলা নিয়ে ফিতনা করা ঠিক না। এই বাংলাদেশের ব্রাহ্মণবাড়ির একজন জনপ্রিয় বক্তা ছিলেন মাওলানা জুবাইর আহমদ আনসারী, অনেকে চিনেন তো, আল্লাহ তাকে মাফ করে দেন। গত করোনার সময় তিনি ইন্তেকাল করেছেন। খুব জনপ্রিয় আলেম, খুব সুন্দর তিলাওয়াত ছিল, আলোচনাগুলি খুব তথ্য নির্ভর ছিল। তিনি বলছেন এক জায়গায় মাহফিলে গেছে, এখানের গ্রুপ 2টা, এক গ্রুপ নূরের পক্ষে আর এক গ্রুপ মাটির পক্ষে। উনারে প্রশ্ন দিছে, নবী নূরের না মাটির? উনি বলছেন, ভাই আল্লাহ রসুলের যে সময় আল্লাহ তাআলা বানায়, কি দিয়ে বানাইছে আমি ছিলাম না। পরে বলতেছে নূরের পড়লে এক পক্ষে যাবে,
মাটির বললে আরেক পক্ষ যাবে, আমি খানোখা এই মাঝখানে ফিতনায় পড়ে থাকবো কেন? উত্তর দিয়েছেন, আমি জানি না, কিতাবি বানাইছে, হাসাইছেন। মৃত্যুর পরে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন না নবী নূরের না মাটির। মৃত্যুর পরে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন না মিলাদুন নবী পালন করছেন কিনা। মৃত্যুর পরে প্রশ্ন করা হবে মার রব্বুকা ওমা দীনুকা ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনার রব কে? আপনি কোন নবীর উম্মত? আপনার দ্বীন কি? এই তিনটা প্রশ্ন। আজকে আমরা এই মৌলিক বিষয়গুলি বাদ দিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চর্চাকে বাদ দিয়া আর ওই রুসুম রেওয়াজকে ধরে রাখছি, যেই সমস্ত রুসুম রেওয়াজ কোরআন সুন্নাহর খেলাফ, নবীর আদর্শের খেলাফ। এই জন্য 12ই রবিউল আউয়াল আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা যেতে পারে, উম্মতের মাঝে আল্লাহ রসুলের সিরাত চর্চা করা যেতে পারে। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা আল্লাহ রসুলের পরিচয় জন্য তাদের কাছে আল্লাহ রসুলের জীবনী বিলি করতে পারি, এবং বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা এগুলো আমরা করতে পারি। এগুলা সুন্দর ইসলামের চর্চা, ইসলামী মূল্যবোধ মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের চর্চা করা। কিন্তু এগুলা না করে শুধু এই দিন ইয়া নবী সালাম আলাইকা আর গরম গরম জিলাপি খাইলাম, রেলি করলাম আর বিভিন্ন অনুষ্ঠান পালন করলাম, এই কাজগুলি উম্মতের অথেন্টিক কোন কাজ নয়, এগুলা বিদআত কাজ। এই বিদআত কাজগুলি পরিহার করতে হবে, কারণ বিদআতের পরিণাম আগেই বলেছে জাহান্নাম। আমরা জাহান্নামের কাজ করবো না, জান্নাতে যাওয়ার কাজ করবো, জান্নাতে যাওয়ার কাজ করবো। আল্লাহ যেন এই রবিউল আউয়াল আল্লাহ রসুলের শুভাগমনের মাস থেকে আমাদের সমাজ ব্যবস্থা থেকে কুসংস্কার, ধর্মের নামের বেদাতগুলি দূর করে প্রকৃত নবীর আদর্শের অনুসারী হওয়ার তৌফিক দান করে। আওয়াজ দিয়া সবাই বলি আমিন। আর একটা ঘোষণা দেই, আমাদের কেন্দ্রীয় মসজিদের পক্ষ থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাতের উপরে আপনাদের কাছে প্রতিযোগিতার আহ্বান করা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র আছেন, ছাত্রীরাও আছেন, এবারে আপনাদেরকে সম্পৃক্ত করা হয়েছে। আপনারা কেরাত, হামদনাথ, এরপরে গজল, এরপরে আল্লাহ রসুলের সিরত, এটার উপরে প্রতিযোগিতা হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবারের যে সমস্ত সন্তানাদি আছে, স্কুলে পড়ে ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 5 পর্যন্ত ক গ্রুপ, 6 থেকে নিয়ে 10 পর্যন্ত খ গ্রুপ, আর আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা কলেজ এবং ভার্সিটির ছাত্রছাত্রী আছে তাদের জন্য আলাদা ইনশাআল্লাহ প্রতিযোগিতা হবে, এবং সেই প্রতিযোগিতায় আপনাদের জন্য খুব মূল্যবান পুরস্কার বিতরণ করা হবে। আমরা আশা করব আমাদের সব প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীরা, আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবারের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা এই সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দিব, যাতে প্রত্যেকে আল্লাহ রসুলের জীবন চর্চা করে নবীকে চিনতে পারে। এই কাজে আমরা অংশগ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।